এত রাত করে রাস্তার মাঝখানে গাড়ি রেখে গেল না, ঘটনা তো সামনে যেয়ে দেখা লাগে। এই ভাই, এই উঠেন, আপনারা কেরা? উঠতেছে না কে হেরা? গাড়ির ভিতরে দেখি পানি দেখা যাইতেছে, যা একটু পানি ছিটে দিই। এ ভাই, এই উঠেন উঠেন, এত রাইতে আপনারা কই থেকে আইছেন? আমরা গেছিলাম একটা লাশের টিপে, ওখান থেকে আমাদের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ও, এই ঘটনা। তাহলে আপনি পাশের সিটে ড্রাইভারে পানি দিয়ে উঠান। ভাই আজকে তো অনেক বড় একটা বিপদ থেকে বাঁচছি ভাই। ভাই আজকে রাতে আপনি করে একটু জায়গা দেন ভাই। আরে ভাই, সমস্যা নাই, এই সামনে আমার বাসা। আচ্ছা ভাই, তাই গাড়ি রাখুন কই? আমাদের বাড়ির সামনে একটা খালি মাঠ আছে, ওইখানে গাড়ি পার্কিং করে রাখে দিতে পারি। আচ্ছা ভাই, তাই থাকেন, আমি গাড়িটা পার্কিং করতে আসতেছি। তাহলে আপনারা যে গাড়িটা পার্কিং করে চলে আসেন, আমি যা দাঁড়িয়ে থাকি। আচ্ছা ভাই, তাহলে আমরা গাড়ি পার্কিং করে আসতেছি। কালকে রাইতে তোকে ঘরে এনে শোয়াইলাম, তারপরে আর কাহিনী টাহিনী শোনা হয় নাই। যাই যাই, ওকে ডাক দিয়ে কাহিনীটা শুনি। তোমাদের শরীরের অবস্থা কি? রাইতে এসে ঘুমাইলা, ঘুমটুম হয়েছে নাকি? আমার শরীরটা ভাই মোটামুটি ঠিক আছে, ওর তো জ্বর আইসা পড়ছে। ওরে ডাক দিয়ে উঠাও, তারপর দোকান যে চাটা খাই আসি, আর তোমাদের রাইতের ঘটনাটা শুনি যে। ওই যে সামনে দোকান, চলো যে চা খাই। এখানে বসো। ভাই, চা আছে না? চা নাই। চা তো নাই, তাই কলা রুটি খাও। আচ্ছা, কলা রুটি দেন। তুমি একটা নাও, আর তুমি একটা নাও, তারপরে তোমাদের কলা দিতেছি। এই নাও, কলা খাও। আর কালকে তোমাদের সাথে কি ঘটনা ঘটছিল একটু কও তো দেখি। তাহলে শুনেন। অনেক দিন হয়ে গেছে গাড়িটা মোছা দেয় না, যাই একটু মোছা দিয়ে আসি, অনেক ময়লা হয়ে গেছে। তেনাটা যে কই রাখলাম, এই তো দেয় না। যাই, গাড়ির সামনে অনেক ময়লা হয়ে গেছে, একটু মোছা দিই। শোনো বন্ধু, তুই আমার বন্ধু কইতো। এই সময় আবার ফোন দিল কেডা? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? তোমার যত টাকা লাগে আমি দিমু, তুমি খালি একটা লাশ গুম করবা। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, আমি আসতেছি। আলিমরে একটা কল দেয়, আমি তো আর যাইতে পারুম না। আলিম, কোনে তুই? এই যে আমি তো কয়টা ঘাস কাটতেছি। তোর তো আমার লগে এক জায়গায় যাইতে হইব রে। কোন জায়গা? যাইতে হইব, একটা লাশের টিপাইছি, ওই লাশটা নামাই দিতে যাইতে হইব। তুই না লাশের টিপ দেস না, লাশের টিপ দেওয়া দিলে কবে থেকে? লাশের টিপ দেওয়া ধরছি হইলো, কাঁচা মালের টিপ হইলো নাইকে, মাল হইলো নাইকে, খেত খোলে মাল টাল হয় না, তাই একটা টিপ পাইছি, এই টিপটা সার্ভের চাইতেছি না। ও তাই, আমার এক পাতা ঘাস আছে, ঘাস কয়টা বাড়ি নামাইতে আসতেছে। লাশের টিপ তো, এটা দেরি করে যাবে না, তুই একটু তাড়াতাড়ি আস। আচ্ছা, আমি হপাই আসতেছি, হপাই আসতেছি। আইসে তাড়াতাড়ি, আমি এখানে বইলাম। A few moments later. আলিম এখন আসতেছে না কে? ওর একটা ফোন দিই, সন্ধ্যা হয়ে গেল। হ্যালো, কিরে, কোনে তুই? এই যে খারা, 1 মিনিট লাগবো, ঘাস কয়টা নামাইলাম তোর গাড়ির পিছনে আমি। কিরে, আইসা তাইলি? ভাত খাবার যে দেরি হয়ে গেছে, গেটটা খোলা, আমি আসতেছি। তাই উঠে উঠে। কিরে আলিম, আর কিছু খাবি নাকি? না, আর কিছু খাম নাই। তাই ল, গাড়িটা পার্কিং করতে হয়েছি, গাড়ি বগলে যাই। ল যাই। কিরে আলিম, আসার সময় আবার ডর ভয় পাইছা নাকি? আরে না বোধ, এসব কোনো ব্যাপারই না আমার কাছে। ভয় না পাইলি হয়েছে।
ওই ওই সামনে দেখ ওই আলম ছোট ওই ওই কি হলো একটু নামে দেখতো এটা না হেলাস জেলাস আমরা মাত্র নামাই দিয়ে এলাম। কো দেখি তো হাই সর্বনাশ ওই এটা তো সেই লাশ যে লাশ একটু আগে আমরা নামাই তো এলাম। ও তাই তো দেখতেছি। ওই আলিম তাড়াতাড়ি গাড়ি তোর ওই গেটটা লক কর একটু আগে না সামনে আসলো গেল কোনে এটা মনে হয় লাশের বুক, যে লাশ আমরা নামাই দিয়ে। এইটা মনে হয় ওই লাশেরই বুক। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন। কি রে আমি তো কিছু বুঝতেছি না রে কি হইতেছে আমাকে হাতে। কিছুই তো বুঝতেছি না আমি। আলিম যতই ডর দেখাক ভয় পাওয়া যাবে না কিন্তু। ও তাইলে এই ঘটনা। হ ভাই। তোমাদের শরীরের যে অবস্থা, তোমাদের তো ডাক্তার চিকিৎসা হইব না, তোমাদের তো কবিরাজের কাছে নিয়ে যাইতে হইব। আচ্ছা ভাই তাহলে কি আপনার কাছে কোনো ভালো টালো কবিরাজ আছে? হ্যাঁ ভাই, আমার কাছে ভালো একটা কবিরাজ আছে আমাদের বাড়ির পাশেই। চলো যাই এখনই তোমাদের দেখাই নিয়ে আসি। আচ্ছা ভাই তাহলে চলেন। কিরে কানার করে কানা তুই দি বাবার বাতাস দেবার দিয়ে ফেলে চাই নিছ। খারা খারা বাতাস দিতেছি। ওই হালা রে হালা থাপুর দে তোর দাঁত ফেলাই দি বাতাস ওই ফেলে দেশ। এই হালার করে হালা, তোর আতাস না তুই আমার থাপড় দিবি। কানার ঘরে কানা আমি এই ফিলে। আমার কি এখন বিয়ের বয়স আছে? তুই আমার বিয়ের গল্প করতিস? হালাই এ কথা হইলে মন চাই একটা থাপুর দি। হালাকে বারে বারে না করি পাত্রী দেখবে আর তাও বলে হালার কালকে আমার নাকি পাত্রী দিয়েছে। এ বয়রা আর নুলে নিয়ে আর বাঁচলাম না। ওই হালার গা হালা নুলে আর বাইরে তোর গোয়া মারছে না। মন চাই একটা থাপুর দিবের হালাগো। ওই দেখ কানা তিনটে কাস্টমার আসতেছে এখন একটু চুপ থাক। ওই দেখ আমি ক্লিয়ার দেখতেছি, তিনটা কাস্টমার আসতেছে। কি তিনটে পাত্রী পক্ষ আসতেছে আমার দেখতে? ইসি রে পাত্রীপক্ষ না কাস্টমার আসতেছে। এই বন্ডামি বহুত করছি, এখন আর বন্ডামি করিস না। কাস্টমার আসতেছে। অনেকদিন পর কাস্টমার আসতেছে, আজকে খামু পেট বইরে। ওই যে বাবার বগুলা এসে পড়ছি, চলো চলো এখন বাবার বগুল যাই। তো সাধু বাবা, আমরা অনেক দূর থেকে আইছি, আপনার নাম ডাক শুনে। ওই সাধু বাবার ডাক দিস না, সাধু বাবা 50 বছরে দেনে বইছে। ওই ওই কাস্টমারের সামনে বন্ডামি করিস না। ওই তোর আমার বিয়ের গল্প বাদ দে। ওই তোকে কি সমস্যা? সাধু বাবা আমাদের সমস্যাটা হইলো। ওই থাম, তোকে সমস্যাটা আমি জানি। তুই কি বাল জানোস ক? আমি ক্লিয়ার দেখছি ওরা একটা বিপদে পড়ছে। ওই কি বিপদে পড়ছে ক? ওটা তো বাবা জানি। মন চাই থাপুর দে দাঁতটা ফেলাই দিবে। হালার করে হালা, হালার করে হালা কি বিয়ের গল্প করবে মানা? তারপরে বিয়ের গল্প করে। তোকে সমস্যা কার? সমস্যা তো আমার না, সমস্যা হলো এক দুইজনের। তোকে সমস্যা কি কুইলা ক? ওই হেলাই কি করে? ওই হালা তোর শার্ট প্যান্ট খুলে না, তোর কথা খুলে কবে গেছে। তোর সমস্যা কি তাড়াতাড়ি করে ক। আমাকে ঘটনাটা হইলো এই ছিল আমাকে ঘটনা। আমি তো শুনলাম তোকে ঘটনা, তোরা একটু দাঁড়া, আমি একটি মন্ত্র পড়বো আর সাধনাগুলো তোরা শোন, আমি পাঠ করি, তারপরে ভূত আসবে, তোদের কিছু একটা হবে, কল্যাণ হবে তোদের আশা করি। সাধু বাবা নিয়ে যা। আমি যাই গিয়ে, আমার রাস্তাঘাট চিনা আছে। ওরে বাবা রে, ওই আলিম হাসপাতালে দৌড় দে। আজকের মতো তোরা মাইসে গেলি, পরে যদি তোকে পাই